ছিলে ছিলে অনেক কষ্ট হলো আসতে। আমরা যখন বনে আসি ছাতু ফুরাইতে তখন ভাই ছাতু পাওয়া যায় না, লুকিয়ে যায় আমাদের। আর আজকে দেখো দরকার নাই, কত বড় দেখো কারেন্ট নেই কাল রাত থেকে, উপরে সোলার আছে, আমি ভাবলাম যা হোক এখানে জল পাওয়া যাবে, তার খানিকক্ষণ চলেছে দাদা জল পড়ছে না, আজকে খুব সমস্যা হয়ে গেলে কীভাবে রান্না বান্না করবো এই জানে। ও দাদু তোমাদের গ্রামে জল নাই, তাহলে কীভাবে রান্না বান্না করবো, কীভাবে খাওয়াবো? কই লাগছে তো জল লাগলো, গরম হচ্ছে এই যে। যাই দেখি এক করে খবর পেয়েছি সেখানে জল পাইনি। আজকে আমাদের কপাল খারাপ, আজকে নদীর জল নিয়ে কিছু রান্না করবো অনেকদিন পর। ভাই জল তো অনেক জল এলো তা মানুষের কাছ থেকে পাওয়া স্বপ্ন আপনি যতটাই কম দেখবেন, দিনের শেষে আপনি ততটাই ভালো পাবেন। তাই আমি সেই স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে আস্তে আস্তে দূরে সরে যেতে দেখেছি। কিন্তু লোকে বলে ভালোবাসা নাকি হাসতে শেখায়, কিন্তু আমি সেই ভালোবাসাকে গভীর রাতে কাঁদতে দেখি। তাই এই অভিযোগগুলো কার উপর করব? দুঃখগুলো তো নিজের, আর এই দুঃখ দেওয়া মানুষটাও তো নিজের। তাই কিছুক্ষণের জন্য চোখের জল বাড়তে পারি। তাড়াতাড়ি করো, আমি তো সব কমপ্লিট করে দিয়েছি। বাইক চাপি দিয়েছি, মাছ চলছে আর বাইকটা চাপি দিয়েছি, কারণ হয়ে গেছে প্রায় একাংশের দিকে আর একটু নেক্সট একটু ঘুম ঘুম করে রাখছি, সবাই কিনে যায়। আমরা বাড়িতে সবজি রান্না করবো সরষের তেল, পাঁচশো পুরো লঙ্কা ঠিক কথা এখন দেবো আটা বাটা, এরপর রোদ দিয়ে বাটা, দেবো কাঁচা মরিচ, দেবো লবণ আর হলুদ। সুন্দর হয়ে গেছে, আমি সবজিগুলো ঢেলে দেবো। সবজি কি হয়েছে? আলু, কুমড়ো, গাজর, কলকাতা দমদম থেকে আজ আমাদের অতিথি চলে এসছেন মাঝে মানব সেবা নিয়ে। আসুন ওনাদের মুখ থেকে শিখি। নমস্কার, সমস্ত দর্শনার্থীদের নমস্কার জানাই। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল, আজকে একটা মহান উদ্দেশ্য নিয়ে এখানে আসা। অ্যাকচুয়ালি দাদাদের যে কাজগুলো করছে অনেকদিন ধরে, বিগত 5-7 বছর ধরে, এত সুন্দর কাজ, রিয়েলি দাদাদের সাথে কানেক্টেড হতে পেরে একটা গর্বিত অনুভব করছে। আর আজকে অ্যাকচুয়ালি আসার একটা উদ্দেশ্য নেই, আজকে দাদার জন্মদিন, যে কাজগুলো করতে গ্রামবাসীদের খাওয়াচ্ছে, আরও বিভিন্ন সেবামূলক কাজ করতে, তো এদের সাথে কানেক্টেড হতে পেরে খুব আপ্লুত আমরা।
যে এত দূর থেকে এসে আমাদের সঙ্গে সারাদিন কাটিয়ে এই যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য সবাইকে ধন্যবাদ জানাবো। আর আগামী দিনে যেন আপনারা এভাবে আমাদের হাত ধরে এরকম অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন, আমাদের দিক থেকে আমরা 100% আপনাদেরকে দেব। আপনারা একটু হাত বাড়াবেন আমাদের কাছে। নমস্কার সবাইকে। ভালো দিনে সব থেকে ভালো কাজ করা সব থেকে ভালো বিষয়। তা আজকে 18ই আগস্ট আমার দাদার জন্মদিন উপলক্ষে, আমাদের সবার প্রিয় দাদার জন্মদিন উপলক্ষে আমরা যে আয়োজন করেছি হেলথ ফুডের তরফ থেকে, যাতে আমরা সবাইকে খাওয়াতে পারি। অ্যাকচুয়ালি স্মার্ট ভ্যালু আমাদেরকে শিখিয়েছে এডুকেশন, হেলথ, কীভাবে মানুষকে সহযোগিতা করা যায়। আর সেই সহযোগিতার মাঝখানে আজকে আমরা মানুষকে খাওয়ানো, এটা একটা ভালো কাজ। আর এই কাজের জন্য ভেলফুড আমাদেরকে পুরোভাবে সহযোগিতা করেছে। তো থ্যাংক ইউ ভেলফুডকে, থ্যাংক ইউ সবাইকে। আর এখানে যারা যারা বসে আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের দ্বারা যেন খুব সুখে থাকে, শান্তিতে থাকে এবং খুব ভালো থাকে। আপনারা আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ।